Hey, hi everyone, welcome back to my channel and welcome back to a new vlog. তো অনেক দিন পর একটু বাড়ি থেকে বেরিয়েছি আর দিনটা ছিল হচ্ছে মনীষার বার্থডে দিন। তো তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর সেদিন ছিল এত গরম বলার মতো নয়। আর রোডটা দেখতে পাচ্ছ, জাস্ট পুড়িয়ে ফেলার মতন অবস্থা। তবুও সাহস করে এই ড্রেসটা পরে গেছি, কারণ আমার এইসব ওয়ান পিসগুলো বাড়িতেই পরে রয়েছে। আমি বাড়ি আসার পর থেকে এগুলো একদমই পরতে পারি না, কারণ সেরকম কোথাও একটা যাইও না, তাই পরাও হয় না। আর তারপর চলে এসেছি মনীষাদের এখানে, এদের সাথে আমার দেখাও হয়ে গেছে। গাইস, মনীষা আমাদের গরু বানিয়ে নিয়ে যাইতেছে। মনীষা আমাদেরকে নিয়ে যাচ্ছিল হচ্ছে পৌরবস্তি। তো জায়গাটা তো অনেক সুন্দর, বাট এত গরমে যাওয়াটা একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছিল আমাদের ক্ষেত্রে, কারণ ভীষণ লেভেলের গরম ছিল, তাই না? বাট এই সব জায়গাগুলো দেখে আর চারপাশটার ভিউটা দেখে তো মনটাই পুরো ভালো হয়ে যায়। তো প্রায় হাফ এন আওয়ার জার্নি করে আমরা পৌঁছে যাই হচ্ছে পৌরবস্তিতে। আর চারিপাশটা দেখো ঠিক কতটা সুন্দর। মনীষা হ্যাপি বার্থডে। ছি, হ্যাপি বার্থডে। দীপিকার ব্লগে সবাই হাইপার। ইস ব্লগে আমার বৌদি মাসি থেকে নে বৌদি করতে থাকে। রোদ দেখছো, রোদ। গরমে তো একদম নাজেহাল অবস্থা, বাট এরকম সামার সিজনে না আসলে হয়তো এত সুন্দর আকাশও দেখতে পেতাম না, বা চারিপাশটা যে কতটা ঠিক সুন্দর রয়েছে গাছপালায়, চারিদিকে ঘাস পুরো সবুজে সবুজ, সেটাও দেখতে পেতাম না। তো বলে না সব কিছুর মাঝে কোথাও না কোথাও ভালো কিছু লুকিয়ে থাকে, তো ব্যাপারটা ছিল সেরকম। সেদিন হঠাৎ করেই সবাই ভিডিও কল করে। তো আমরা 5 জন 5 জায়গায় রয়েছি, বাট আমরা যখন একসাথে থাকি ভীষণ মজা হয়। আর এইদিকে শুরু হয়ে গেছিলো ডেকোরেশন করা, জায়গাটাকে একটু বেলুন ফেলুন দিয়ে সাজানো হচ্ছিলো। চারপাশটা মোটামুটি পরিষ্কারও ছিল, আবার নোংরাও ছিল, তো নিজেদেরকে সেটা ম্যানেজ করে নিতে হয়েছিল। বেলুনের কালারগুলো কিন্তু সেই। হ্যাপি বার্থডে টু ইউ। ওই এটা কি আমাকে বসার জন্য রাখছিস? ওই মনীষা এই পাথরটা নিয়ে বস তুই। আমাদের চাটি দেখা না। ছাগলের লেদা লেগা ছিল রে। ছাগলের লেদা দেখাবি না? দেখাবো। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দেখ রাখো। কাটিং তো কমপ্লিট, এবার হচ্ছে ডান্স করার পালা। মনীষার বিয়ার বরযাত্রী। কি গো, বর ছাড়াই বরযাত্রী চলে আসছো? তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। গরমে এত তুমুল পরিমাণে ডান্স করার পর তো সবার খিদে পেয়ে গেছে। তো খাবারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন, সাথে ভাতের অপশান ছিল। কেমন আসছিল?
খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে নদীতে। পাশেই ছিল অনেক সুন্দর একটা নদী। আর দেখতে পাচ্ছ আকাশের কন্ডিশনটা এর একটু আগেই কিন্তু একদম রোদে পুরো আকাশটাই অন্যরকম ছিল, আর এখন পুরো আকাশ কালো হয়ে গেছে। এটাই হচ্ছে নর্থ বেঙ্গলের ওয়েদার। এক্সাইটমেন্টে আরেকজনের অবস্থা দেখো, সে তো পুরো কাদার মধ্যে ঢুকেই গিয়েছে হাফ। আমরা নদী থেকে হাতটা ধুয়ে আসতে পারলাম না, তার আগেই শুরু হয়ে গেল অঝরে বৃষ্টি। আর ডুয়ার্সের বৃষ্টি কিন্তু মানেই অন্যরকম, ভীষণ ভালো লাগে এরকম টাইপের জায়গায় যখন বৃষ্টি হয়, চারিপাশটা আলাদাই সুন্দর হয়ে থাকে। এরপর তোমাদেরকে আমি একটা ভীষণ সুন্দর জিনিস দেখাবো, যেটার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। লাইক এত সুন্দর, জাস্ট লিটারালি ওয়াও। সবাই মিলে পুরো নাচ গান করতে করতে ফিরছিলাম, আর সাথে ছিল এত সুন্দর একটা ভিউ যেটার কোনো তুলনাই নেই। রাস্তায় বাকিরা নেমে গেল, এরপর আমার নামার পাল্লা। তবে একটা জিনিস দেখো, যাওয়ার সময় আমাদের কি সুন্দর গেট আপ থাকে, আর ফেরার সময় ঠিক এরকম হাল হয়ে যায়। আমিও সবাইকে টাটা বলে বাড়ি চলে আসি। তো এই ছিল সেদিনের একটা ছোট্ট মোট্ট সুন্দর ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে কিন্তু পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। দেখা হবে নতুন কোনো সুন্দর ভিডিওতে, ততক্ষণ টাটা অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।